F-35, KC-130, KC-135 এবং E-3 সেন্ট্রির পর এবার আবারও একটি F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ধ্বংস করল ইরান। ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বসে ইরানের পতনের জন্য সর্বোচ্চ চাপ, হামলা ও হুমকির পলিসি গড়তে ব্যস্ত, ঠিক তখনই ইরান একের পর এক প্রিসিশন স্ট্রাইকে মার্কিন বিমান বাহিনীর একের পর এক ঘাঁটি এবং এলিট ফোর্সের বেস ক্যাম্প গুঁড়িয়ে দিচ্ছে। অত্যন্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে চালানো হচ্ছে এই হামলা। আন্তর্জাতিক স্যাটেলাইট হাই রেজুলেশন ক্যামেরায় ধরা পড়ল সেন্টকমের ইতিহাসের সবচেয়ে বড় সামরিক অপমান। সেন্টকম লিবিয়া বা সিরিয়ায় শতভাগ সফল হলেও জর্ডানের অত্যন্ত সুরক্ষিত কিং ফয়সাল এয়ারবেসের মাটি থেকে দাউ দাউ করে উড়ছে যুদ্ধ বিমান পোড়া কালো ধোঁয়া, যা তাদের শতকের সেরা পরাজয় হিসেবে চিহ্নিত হচ্ছে। কারণ এর আগে বিশ্বের ইরান ছাড়া আর কোনো দেশ আমেরিকার বিমান বাহিনীর এমন ব্যাপক ও ধ্বংসাত্মক ক্ষতি করতে পারেনি। খামেনির এই নিখুঁত এবং প্রলয়ঙ্কারী হামলার পর পুরো পশ্চিমা বিশ্ব আজ থর থর করে কাঁপছে। তবে প্রশ্ন হলো, ইসরায়েলকে বাদ দিয়ে কেন ইরান বারবার মুনাফিক জর্ডানকে টার্গেট করছে? আরব বিশ্বের কোয়ালিশন, ইসরায়েল, জর্ডানের নিজস্ব আকাশ প্রতিরক্ষা এবং ইরাকে থাকা মার্কিন এয়ার ডিফেন্স সবাই মিলে কেন জর্ডানকে বাঁচাতে পারছে না? এবং কেন বারবার চরমভাবে ব্যর্থ প্রমাণিত হচ্ছে আমেরিকা? আর সবচেয়ে বড় প্রশ্ন, সৌদি আরব, কাতার, কুয়েত এবং আরব আমিরাত থেকে মার্কিন যুদ্ধবিমান সরিয়ে জর্ডানের গোপন ঘাঁটিতে লুকিয়ে রেখেও কেন F-15 ধ্বংসের হাত থেকে বাঁচতে পারছে না মার্কিন এয়ারফোর্স? ইরানের এই অসামান্য সাফল্যের পেছনে আসলে কার হাত রয়েছে এবং কী সেই অলৌকিক শক্তি যা আজ ইরানকে আক্ষরিক অর্থেই অজেয় করে তুলেছে? জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করি। দর্শক, আধুনিক জিওপলিটিক্সের সবচেয়ে বড় দাবার চালটি আজ চোখের সামনে উন্মোচিত হয়েছে। আপনি যদি পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর দিকে তাকান তবে দেখবেন তারা অত্যন্ত সুকৌশলে জর্ডানের উপর হামলার আসল কারণটি লুকানোর চেষ্টা করছে। আপনার মনে হতে পারে ইরানের আসল শত্রু তো ইসরায়েল, তাহলে খামেনির মিসাইলগুলো বারবার জর্ডানের মাটিতে কেন আছড়ে পড়ছে? এর কারণ হলো, জর্ডান আজ আরব বিশ্বের সবচেয়ে বড় মুনাফেক রাষ্ট্র এবং ইসরায়েলের সবচেয়ে বিশ্বস্ত ঢাল হিসেবে নিজেকে প্রমাণ করেছে। ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু জর্ডানকে ব্যবহার করে পুরো মধ্যপ্রাচ্যে নিজেদের দাদাগিরি ফলাচ্ছিল। কিন্তু IRGC অত্যন্ত মাস্টার মাইন্ডের মতো প্রথমে এ ঢালটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খামেনির এ হামলা প্রমাণ করে দিল যে ডোনাল্ড ট্রাম্পের তৈরি করা পুরো আরব কোয়ালিশন আজ তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। জর্ডানকে রক্ষা করার জন্য ইসরায়েলের আয়রন ডোম কাজ করছে, ইরাকে থাকা মার্কিন পেট্রিয়ট রাডারগুলো আকাশ স্ক্যান করছে এবং জর্ডানের নিজস্ব $1 ট্রিলিয়ন এয়ার ডিফেন্স সিস্টেমও চালু আছে। এতগুলো দেশের সম্মিলিত প্রতিরক্ষা বলয় ভেদ করে IRGC ড্রোন এবং মিসাইলগুলো কিভাবে কিং ফয়সাল ঘাঁটির ঠিক মাঝখানে গিয়ে আঘাত হানল? এর একটাই অর্থ, আমেরিকা $1 ট্রিলিয়ন রাডার এবং প্রতিরক্ষা প্রযুক্তি আজ আক্ষরিক অর্থে জং ধরা লোহায় পরিণত হয়েছে। সেন্টকমের জেনারেলরা আজ বাংকারে লুকাচ্ছে, কারণ তারা বুঝতে পারছে যে তারা যদি 3 দেশের মিলিত শক্তি দিয়ে জর্ডানকে বাঁচাতে না পারে তবে পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার আর কোনো নিরাপদ আশ্রয় অবশিষ্ট নেই। কিন্তু এ সামরিক ভূমিকম্পের সবচেয়ে বড় ক্লাইম্যাক্সটি লুকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের এক চরম ব্যর্থ ইঁদুর বিড়াল খেলার মধ্যে। ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত শয়তানি বুদ্ধি করে ভেবেছিলেন তিনি IRGCর চোখ ফাঁকি দেবেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পর পেন্টাগন অত্যন্ত গোপনে সৌদি আরব, কাতার, কুয়েত এবং আরব আমিরাতের মতো উপসাগরীয় দেশগুলো থেকে তাদের সবচেয়ে দামি এবং অত্যাধুনিক F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানগুলো সরিয়ে নেয়। ট্রাম্প ভেবেছিলেন এই বিমানগুলোকে যদি জর্ডানের কিং ফয়সাল এয়ারবেসের মতো অত্যন্ত সুরক্ষিত এবং গোপন হ্যাঙ্গারে লুকিয়ে রাখা যায় তবে সেগুলো খামেনির রাডারের বাইরে থাকবে। কিন্তু ট্রাম্প ভুলে গিয়েছিলেন যে খামেনির গোয়েন্দারা পেন্টাগনের চেয়েও এক ধাপ এগিয়ে। IRGC আগেই বুক ফুলিয়ে ঘোষণা দিয়েছিল যে তারা জর্ডানের ঘাঁটিতে F-55 যুদ্ধবিমানের হ্যাঙ্গারে নিখুঁত হামলা চালিয়েছে। হামলার পর পেন্টাগন চরম নির্লজ্জের মতো এই সত্যটি অস্বীকার করে এবং তথ্য লুকানোর চেষ্টা করে। কিন্তু লো রেজুলেশন স্যাটেলাইট ইমেজে যখন হ্যাঙ্গারের ছাদ ফুটো হয়ে ভেতর থেকে দাউ দাউ করে কালো ধোঁয়া বের হওয়ার পুরো দৃশ্য সামনে ফাঁস হয়ে গেল, তখন ট্রাম্প প্রশাসনের মাথায় আক্ষরিক অর্থেই আকাশ ভেঙে পড়েছে। কালো ধোঁয়ার এ কুণ্ডলী প্রমাণ করে যে আমেরিকার সবচেয়ে দামি যুদ্ধবিমান আজ আকাশে ওড়ার আগেই সুরক্ষিত বাংকারের ভেতরে থাকা অবস্থাতেই গলে ছাই হয়ে গেছে। কোটি টাকার F-15 আজ জর্ডানের মাটিতে আক্ষরিক অর্থে একটি ভাসমান কফিনে পরিণত হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের এয়ার সুপিরিয়রিটি বা আকাশপথের দাদাগিরির মিথ আজ চিরতরে মানচিত্র থেকে মুছে গেছে। এখন সবচেয়ে রক্তহীন করা প্রশ্নটি হল, ইরানের এই অসামান্য এবং অতি মানবিক সাফল্যের পেছনে আসলে কার হাত রয়েছে? কি সে অলৌকিক শক্তি যা ট্রাম্পের জিপিএস নেটওয়ার্ককে জ্যাম করে দিয়ে আইআরজিসির মিসাইলকে সরাসরি হ্যাঙ্গারের ভেতরে F-15 মাথার উপর গাইড করে নিয়ে যাচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে ইস্টার্ন ব্লকের এক ভয়ঙ্কর এবং অপ্রতিরোধ্য জোটের মধ্যে। খামেনির এই অলৌকিক শক্তি আর কেউ নয়, স্বয়ং ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং। সামরিক গোয়েন্দাদের প্রাপ্ত তথ্য মোতাবেক এটি প্রায় নিশ্চিত যে লক্ষ্যবস্তুর এই অবিশ্বাস্য নির্ভুল ডেটা সরাসরি রাশিয়া বা চীনের স্যাটেলাইট থেকে ইরানের কন্ট্রোল রুমে পৌঁছাচ্ছে। মহাকাশে আমেরিকার জিপিএস সিগন্যালকে পুরোপুরি অন্ধ ও বধির করে দিয়ে রাশিয়ার গ্লোনাস বা চীনের বেইদু মিলিটারি স্যাটেলাইট নেটওয়ার্ক সরাসরি আইআরজিসিকে পিন পয়েন্ট ডেটা ফিড দিচ্ছে। অর্থাৎ অস্ত্র খামেনির হলেও মহাকাশ থেকে সরাসরি টার্গেট লক করে দিচ্ছে মস্কো এবং বেইজিং। খামেনি এই কারণেই এত বুক ফুলিয়ে আগে থেকেই ঘোষণা দিয়ে হামলা করতে পারছেন, কারণ তিনি জানেন যে তার মিসাইলের পেছনে চীন এবং রাশিয়ার নিখুঁত স্পেস টেকনোলজি কাজ করছে। ডোনাল্ড ট্রাম্প আজ ইরানের সাথে লড়ছেন না, তিনি আক্ষরিক অর্থেই পুরো ইস্টার্ন ব্লকের এক মহাজাগতিক ঢালের সামনে সম্পূর্ণ নগ্ন এবং পরাস্ত হয়ে পড়েছেন। খামেনির এই শক্তির সামনে আমেরিকার কোটি টাকার যুদ্ধ বিমানগুলো আজ প্লাস্টিকের খেলনা ছাড়া আর কিছুই নয়। দর্শক, আজকের এই রোমহর্ষক ঘটনাটি আধুনিক জিওপলিটিক্সের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। জর্ডানের কিং ফয়সাল ঘাঁটিতে F-15 যুদ্ধবিমানের এই দাউ দাউ করে জ্বলে ওঠা দৃশ্য শুধু একটি যুদ্ধবিমান ধ্বংস নয়, এটি হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক দম্ভের কফিনে শেষ পেরেক ঠোকা। ডোনাল্ড ট্রাম্প যখন হোয়াইট হাউসে বসে অজেয় পরাশক্তির ফাঁকা দম্ভ করছেন, তখন খোদ আমেরিকার নাকের ডগায় বসে তাদেরই দুর্ভেদ্য ঘাঁটির উপর দাপটের সাথে মৃত্যুর বৃষ্টি ছড়িয়ে খামেনি প্রমাণ করে দিলেন আরব বিশ্ব আজ আক্ষরিক অর্থেই আমেরিকার জন্য এক বিশাল মৃত্যু ফাঁদ। আজকের এর রুদ্ধশ্বাস বিশ্লেষণ শেষে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, উপসাগরীয় দেশগুলো থেকে যুদ্ধবিমান লুকিয়েও যখন জর্ডানে F-15 ধ্বংসের হাত থেকে বাঁচানো গেল না, তখন কি প্রমাণ হয় না যে মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রযুক্তিগত মৃত্যু ইতিমধ্যেই হয়ে গেছে? মুনাফিক জর্ডান কি ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে নিজেদের চরম ধ্বংস ডেকে আনছে বলে আপনি মনে করেন? কমেন্ট বক্সে আপনার অত্যন্ত তীক্ষ্ণ এবং গঠনমূলক রাজনৈতিক মতামতটি অবশ্যই আমাদের জানাবেন। মূলধারার পশ্চিমা মিডিয়ার লুকানো এই আসল সত্যটি জানতে এবং আমেরিকার এই চরম পতন বিশ্বকে জানিয়ে দিতে ভিডিওটি এখনই আপনার টাইমলাইনে শেয়ার করুন। বিশ্ব ইতিহাসের এই চরম ক্রান্তি লগ্নে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সত্যের পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী কোনো রুদ্ধশ্বাস এবং তথ্যবহুল জিওপলিটিক্যাল বিশ্লেষণে। ততদিন পর্যন্ত সত্যের পক্ষে থাকুন, অত্যন্ত সতর্ক থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।